বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখানে কয়েকটা অঙ্ক আছে যা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে সহজে অঙ্কগুলো করতে পারবা, আমি আজ সেই ট্রিক ও টেকনিক শিখিয়ে দেব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল থ্রি থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল কত? এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব ইকুয়াল কত? এভাবেই এগুলো সমাধান করতে পারবো আমরা ক্যালকুলেটরের সাহায্যে। ঠিক আছে, শুরু করা যাক। তো তুমি প্রথমে ক্যালকুলেটরটা অন করে নেবে। নেওয়ার পর এখানে আলফায় মাইর দেবা একটা। আলফায় প্রেস করার পর এখানে বন্ধনী আছে, এই যে বন্ধনীর মধ্যে চাপ দেবা এক্স। এক্স উঠে গেছে। প্লাস প্লাস ওয়ান ভাগ আবার আলফাতে চাপ দিবা। আলফাতে চাপ দেওয়ার পর তুমি ব্র্যাকেটে চাপ দিবা। আবার এক্স উঠে গেছে, যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল থ্রি। যেহেতু তুমি যদি এই সমান সমানে চাপ দাও তাহলে তোমার সম্পূর্ণ মানটা মানে ডিলিট হয়ে যাবে, তখন মান তোমার আর আসবে না। এই জন্য তোমাকে এই আলফাতে চাপ দিয়ে এই ক্যালসিতে চাপ দিতে হবে। কারণ এইখানে দেখো সমান চিহ্ন আছে। ঠিক আছে, এই আলফাতে চাপ দিয়ে এই ক্যালসিতে চাপ দিলাম, আমার সমান চিহ্ন উঠে গেছে। ঠিক আছে, এখন তুমি থ্রি তুলবা। থ্রি থ্রি তোলার পর তোমার এখন কাজ, যে এই কাজ তোমাকে করতেই হবে, না হলে তুমি এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান বের করতে পারবা না। তারপর এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব এর মান বের করতে পারবা না। ঠিক আছে, তো তুমি এখন কাজ করবা শিফট, এই যে শিফটের মধ্যে চাপ দিবা। শিফট ক্যালসি ওয়ান ইকুয়াল শিফট ক্যালসি, কি বলছি? শিফট ক্যালসি ওয়ান ইকুয়াল শিফট ক্যালসি। ঠিক আছে, তুমি এভাবেই ভালো করে লক্ষ্য করলেই তুমি করতে পারবা। এখন তোমার এক্স এর মান এইটা আসছে, এই এক্স এর মান এইটা। ঠিক আছে, তো আমি এখন বের করব যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার। ঠিক আছে, তুমি যা যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখি দেবা। দিয়ে তুমি এখন এক্স এক্স স্কোয়ার তুলবা। আবার আলফা প্রেস করে তুমি বন্ধনীতে চাপ দেবা। দেওয়ার এই দেখো এক্স উঠে গেছে। এখন তুমি এই যে ক্যাপ টুপির মতো যে অংশটা, এখানে চাপ দিয়ে টুর মধ্যে চাপ দেবা, যে এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়ান ভাগ এক্স, আবার এক্স স্কোয়ার। আলফা চাপ চাপ দিয়ে তুমি এই আবার এক্সে চাপ দেবা। আবার তোমার এক্স, যেহেতু স্কোয়ার আছে, তুমি আবার এই টুপির মতো যে অংশটা এইখানে চাপ দেবা। দেওয়ার পর টু চাপ দেবা। ঠিক আছে, তোমার এক্স উঠে গেছে। এখন তুমি কি কাজ করবা? যেহেতু উঠে গেছে, তুমি এখন ইকুয়াল চাপ দেবা। ইকুয়াল চাপ দিলাম, এই যে সাত। তোমার তোমার এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার মান হবে সাত। বোঝা গেছে? ঠিক একইভাবে আমরা এখন দুই নাম্বারটা করব। তুমি এখন ক্যালকুলেটরটা সব সব মান কাটিয়ে দেওয়ার জন্য তুমি এসিতে চাপ দেবা, সব মান ডিলেট। আবার একই নিয়মে তুমি এক্স তুলবা। এই যে আলফাতে চাপ দিলাম, আলফাতে চাপ দিয়ে বন্ধনীতে চাপ দিলাম, আমার এক্স উঠে গেছে। প্লাস ওয়ান ভাগ আবার এক্স তুলবো, আলফাতে চাপ দিয়ে বন্ধনীতে চাপ দেবা, আমার এক্স উঠে গেছে। এখন ইকুয়াল থ্রি। আমি তো বলছি এই সমান সমান চাপ দিলে তোমার মান এইটা কাস্ট করবে না। এই জন্য আমার সমান সমান তুলতে গেলে এই আলফাতে প্রেস করে ক্যালসিতে চাপ দিতে হবে। এইখানে সমান সমান চিহ্ন আছে। ঠিক আছে, ইকুয়াল থ্রি থ্রি দিলাম। আবার কি কাজ করেছি, যে শিপ ক্যালসি ওয়ান ইকুয়াল শিপ ক্যালসি। ঠিক আছে, তুমি চাপ দেওয়ার পর তোমার তোমার মান চাবে। ঠিক আছে, আমি চাপ দিই এখন শিফট ক্যালসি ওয়ান ইকুয়াল শিফট ক্যালসি। আবার আমার এক্স এর মান চলে আসছে। ঠিক আছে, এখন তুমি এই রাশিটা তোলো, যে আবার আলফা, আলফায় প্রেস করে ব্র্যাকেটে চাপ দেবা, এক্স উঠে গেছে। পাওয়ার থ্রি, পাওয়ার থ্রি প্লাস প্লাস ওয়ান ভাগ থ্রি, যে প্লাস ওয়ান ভাগ এক্স, আবার আলফা প্রেস করে বন্ধনীতে চাপ দেবা। বারবার বলতেছি
আলফা প্রেস করে বন্ধনীতে চাপ দেবা, এখানে এক্স আছে, তাহলে তোমার এক্স উঠে যাবে। এই যে এই টুপির মতো যে অংশটা, এইখানে চাপ দেবা, ক্যাপ, ক্যাপে চাপ দেওয়ার পর 3 প্রেস করবা, তোমার অলরেডি পাওয়ার হয়ে গেছে। তুমি এখন ইকুয়াল চাপ দেবা। এই যে তোমার এক্স কিপ প্লাস 1 ভাগ এক্স কিপ এর মান 18। দেখছ, খুব সহজে তুমি করতে পারবা অঙ্কগুলো। জাস্ট তুমি একবার বুঝে গেলে তোমার করতে 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগতে পারে। তারপর আবার আবার এটা কাটিয়ে দিলাম। তুমি যদি ক্যালকুলেটর রিস্টার্ট দিতে চাও, তুমি এই যে এখানে শিফটে চাপ দিয়ে এই মোডে চাপ দেবা, এই থ্রি, অল, অল থ্রি, থ্রিতে চাপ দেবা, দেওয়ার পর ইকুয়াল চাপ্পা 2বার, তোমার ক্যালকুলেটর রিস্টার্ট। ঠিক আছে। আবার x⁴, আবার এটা কিন্তু উদ্দীপক, আবার উদ্দীপক তুলতেছি, আমি এভাবে দিছি, তোমার প্রশ্ন যেভাবে থাকবে তুমি সেভাবেই করে নেবা। আবার এই আলফা চাপ দিয়ে ব্র্যাকেটে চাপ দিলাম, এক্স প্লাস 1/x ইকুয়াল ইকুয়াল 3। তাহলে কাজ কি, শিফট ক্যালসি 1 ইকুয়াল শিফট ক্যালসি, আবার আমার এক্সের মান চলে আসছে। এখন আমরা করব যে x⁴, এই যে আবার তুমি কাজ করবা, এই অবস্থায় কাজ করবা যে আলফা চাপ দিয়ে ব্র্যাকেটে চাপ দিবা, এক্স পাওয়ার, পাওয়ার তোলা লাগে কীভাবে, যে টুপির মতো যে অংশটা ক্যাপ, এইখানে চাপ দেবা, দেওয়ার পর পাওয়ার 4-এ চাপ দিবা। ঠিক আছে, অলরেডি তোমার পাওয়ার হয়ে গেছে, প্লাস 1/x⁴। আবার তুমি এই আলফাতে চাপ দেবা, দেওয়ার পর ব্র্যাকেটে চাপ দেবা। ঠিক আছে, দিয়ে এই টুপির মতো যে অংশটা আছে ক্যাপ, এখানে চাপ দিলে দিয়ে 4-এ চাপ দেবা, তোমার পাওয়ার 4 হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি ইকুয়াল চাপ্পা, 47 অ্যান্সার। ঠিক আছে, তুমি যদি বোঝো তুমি 5 সেকেন্ডের মধ্যে করতে পারবা। ঠিক আছে, তো তোমাদের কাজ হলো 4 নম্বর এবং 5 নম্বর করে কমেন্টে জানা। ধন্যবাদ সকলকে।